নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কচু শাকের রেসিপি। তাই নিলাম এখানে কিছুটা পরিমাণ কচুর শাক। এই শাক বাড়ি থেকে এনেছে আমার মা। প্রথমে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। এখন দিয়ে দেব কিছুটা রসুন কুচি। তারপর কিছুটা পেঁয়াজ কুচি। আজকের শাক রান্নার মধ্যে আমি পেঁয়াজ রসুন সব কুচি করে দিলাম। আপনাদের যদি কুচি ভালো না লাগে তাহলে বাটাও ব্যবহার করতে পারেন। তবে শাকের মধ্যে বাটার চাইতে কুচিটাই ভালো লাগে আমার, তাই আমি এভাবে কুচি করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। আজকের রান্নাটা করব আমি চিংড়ি শুটকি দিয়ে, তাই নিয়েছি কিছুটা চিংড়ি শুটকি, সেগুলো দিয়ে দিলাম। চিংড়ি শুটকি তেলের মধ্যে প্রথমে এভাবে ভেজে নিলে অনেক ভালো হয় খেতে। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এভাবে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়। ভালোভাবে আমি মশলা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ব্লক আসা অবধি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। পানি দেওয়ার পর
ব্লক চলে আসলো কিছুক্ষণ পর। ব্লক আসার পরে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দেব শাক। কচু শাক তো কম বেশি অনেকেই পছন্দ করে থাকেন, তাই রান্নাও করে থাকেন খুব সুন্দর করে করে। আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর করে করে এই কচু শাক রেসিপি বানিয়ে থাকে। দেখতে দারুণ হয়, নিশ্চয়ই খেতেও অসাধারণ হয়। আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আমার আজকের এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ মজার হয় খেতে। কচু শাকের এই রেসিপি যদি থাকে গরম গরম ভাতের পাতে, এই একটি পদই যথেষ্ট প্লেটের সব ভাত শেষ করতে, গ্যারান্টি আমি দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু কচু শাক সিদ্ধ হয়ে আসে। শাক দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর এসে একটু ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু রাখবো চুলায়। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা আবারও। আমার রান্না কিন্তু একদম রেডি। আমি এরকম একটু ঝোল ঝোল রাখলাম, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু গাঢ় হয়ে আসবে ঝোল। আমি তো আজকের এই শাকের রান্না চিংড়ি শুটকি দিয়েই বসালাম। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। একদম রেডি আজকের এই রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।